আমাদেরকে স্পষ্ট বইলা দেয় আইনাল মাফার, ভাইগা যাওয়ার মতো কোনো জায়গা নাই। সিঁড়ি বানায় যদি ভাইগা কেউ আকাশেও চইলা যায়, আল্লাহ ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান, এখানেও রাজত্ব আমার। যদি জমিনের নিচে চইলা যান, আল্লাহ ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান, এখানেও রাজত্ব আমার। যদি পাহাড়ের ভিতরে চইলা যান, আল্লাহ ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান, এখানেও রাজত্ব আমার। যদি সমুদ্রের অতল গর্ভে চইলা যান, আল্লাহ ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আমার। সুতরাং আইনাল মাফার, ভাগবা কোথায়, বাইগা যাওয়ার কোনো জায়গা নাই। সুতরাং আসুন, যারা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মধ্যবয়সী ভাইরা, আপনাদের সকলের কাছে পায়ে হাত ধরে বলি, আজকে থেকে ওয়াজা কইরা লই, জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না, কোনোদিন মিথ্যা কথা বলবো না। যে মিথ্যা আর অন্যায় আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, জাহান্নামের দিকে। যে মিথ্যা আর দুনিয়ার লোভ লালসা আমাদেরকে নামাজ পড়তে দেয় না, আমাদেরকে রোজা রাখতে দেয় না, ভালো কাজ করতে দেয় না, সেই মিথ্যা থেকে ফিরে আসার নামই হচ্ছে তাকওয়া, তাকওয়া। সুতরাং মিথ্যা থেকে ফিরে আসা, আল্লাহর রাসূলকে কাছে পাওয়ার চেষ্টা করা। আল্লাহর রাসূলকে কাছে পাইব তো দুনিয়া পায়া যাইব, আল্লাহর রাসূলকে কাছে পাইব তো আখিরাত পায়া যাইব। আল্লাহর রাসূলকে কাছে পাইব তো হাউজে কাউসারের পানি আল্লাহর রাসূল নিজের হাতে আমাদেরকে পান করাইবেন, নিজের হাতে। তবুও আমাদের সমাজের মানুষজন বুঝে না। তাই আমি তো বলি, আমার এই জাতি যদি একবার বুঝতো, একবার যদি ভাবতো, দুনিয়াটা সামান্য জীবন, ছোট একটা জীবন। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে আইসা হাজিরা দেয়, আমাদেরকে আইসা ডান হাতটা দেখায় আর বাম হাতটা দেখায়। যেদিন ডান হাত দেখাইবে আর বাম হাত দেখাইবে, জবাব দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। দুনিয়ার মানুষজন সারাদিন অন্যায় কাজ করে, সারাদিন নাফরমানি করে, রাতের বেলা ঘুমের ঘরে যায় শুয়ে পড়ে। যদি শুয়ার মাঝে আজরাইল আলাইহিস সালাম আইসা পড়ে, আইসা হাজিরা দেয়, কি জবাব দিব আমরা, কি বলবো? কালেমা পড়ার সুযোগই হয়তো থাকবে না। যদি কালেমা না পড়া যায়, যদি কালেমা পড়ার সুযোগ না হয়, ওই মালিকের দরবারে যেদিন দাঁড়াবো, হাসরের দরবারে যেদিন দাঁড়াবো, মালিক যেদিন আমাদেরকে জিজ্ঞাসা করবে কি নিয়ে আসলি, জবাব কি দিব? জবাব দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। এজন্য আসুন, একটু ভাবা দরকার আমাদের। রাতের বেলা যখন শুইতে যাইব, দুই হাত উঁচা করে যদি মালিকের দরবারে বলি, মালিক, দুনিয়ায় আমাদের আপন বলতে তো কেউই নাই। দুনিয়ায় মা আছে, মা তো ভালোবাসে, কিন্তু গোনা তো মাফ করতে পারবে না। বাবা তো ভালোবাসে, গোনা তো ক্ষমা করতে পারবে না। যাব কোথায় মালিক? তোর দরবারে হাত উঠাইলাম, মাফ কইরা দে না আমাকে। অজু কইরা 2 রাকাত নফল নামাজ পইরা, মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, 2 রাকাত নফল নামাজ পইরা পবিত্র হয়া যদি মালিকের দরবারে তওবা কইরা ঘুমাই, ঘুমাইব যতক্ষণ ফজরের আগ পর্যন্ত। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, ফজরের আগ পর্যন্ত যতক্ষণ ঘুমাবি, ঘুম থেকে উঠতে দেরি হবে, উঠার আগ পর্যন্ত আমি আল্লাহ তোর আমল নামা নেকি দিয়া ভরপুর করতে দেরি করব না। আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবেন। ফজর যখন হবে, ফজরের সময় নামাজ পড়ে আবার যদি শুইতে হয় শুইবে, কাজে যাইতে হয় কাজে যাইবে, কিন্তু আল্লাহর নামটা যখন মুখের মাঝে থাকবে, আল্লাহ বলে, আমার নাম দিয়ে শুরু করলে তোর দুনিয়ার যা না কিছু প্রয়োজন আমি আল্লাহ মিট করে দেব, আমি আল্লাহ পূরণ করে দিব। এজন্যই বলি, রাতের গভীরে তাহাজ্জুদের সময় একা একা একটু আল্লাহকে ডাকবেন, আল্লাহকে চেনার জন্য একটু চেষ্টা করবেন, আল্লাহকে বোঝার জন্য, কাছে টানার জন্য একটু চেষ্টা করবেন। যারা আল্লাহকে কাছে টানার জন্য, আল্লাহকে যারা পাওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর হয়ে যায়, দুনিয়ায় থাইকা চম্বকের কানেকশন করা যায়, মালিক বলে তুই মরতে দেরি হবে, রহমতের ফেরেশতা এসে তোকে টানাটানি করতে দেরি করবে না, টানাটানি শুরু করে দিবে। হুররা আসবে, টানাটানি শুরু করে দিবে। আরে দুনিয়ায় আয়োজন দেখছেন, কিসের আয়োজন? দুনিয়ায় জান্নাতে কি পরিমাণ আয়োজন হবে, দুনিয়ায় কিসের গ্যালারি। যখন ছক্কা মারে সাকিব আল হাসান, ছক্কা যখন মারে তামিম ইকবাল, ছক্কা মারলে হই হুল্লার হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। যদি গোল দেয় মেসি আর নেইমার রোনালদো, তাহলে হই হুল্লার হয়ে চিৎকার করা শুরু করে দেয়। ওই জান্নাতের গ্যালারিতে যখন আপনি আমি বসবো, সেখানে আপনি আমি যখন থাকবো, এমন জোরে চিৎকার দিবে, একজন লোক
লোক দাঁড়াইবে জান্নাতের মধ্যখান থেকে, জিজ্ঞাসা করবে উনি আবার কারা? কয় দুনিয়ায় হাফেজের বাবা মা। কয় মাথার মধ্যে এই তাজ পড়লো তো পড়লো কেমন কইরা? কয় তাজ এই জন্যই আল্লাহ পড়াইছেন, ও দুনিয়ায় তার সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, আলেম বানাইছে। এই যে মাদ্রাসা আছে এখানের মধ্যে যে সমস্ত সন্তানেরা লেখাপড়া করে, এই যে মসজিদ আছে যারা মক্তবে আইসা লেখাপড়া করে, কিয়ামতের কঠিন ময়দানে এদের বাবা মাকে আল্লাহ পুরস্কৃত করবেন। পুরস্কার আল্লাহ সেদিন পুরস্কার দিবেন। দুনিয়ায় বুঝে আসবে না আমাদের কথা। উলামায়ে কেরামগণ তো আমাদেরকে বইলা যান কতই কথা, কিন্তু আমাদের হেদায়াত আসে না। এজন্য চেষ্টা করবেন রাতের গভীরে একটু আল্লাহর দরবারে কান্না করার। কান্না করবেন, এমনভাবে কান্না করবেন যেন কেউ মরে গেছে, আপনার সন্তান যেন মরে গেছে। সন্তান মারা গেলে কান্না আসে না? সন্তান মারা গেলে কান্না আসে, ভিতরটা ফাইটা যায়। মা যদি মারা যায় তাইলে ভিতরটা ফাইটা যায়। অনেকের তো মা নাই, অনেকের বাবা নাই, চইলা গেছেন। কয় মা যখন চইলা গেছে কত স্মৃতিগুলো মনে পড়ে গেছে, কত স্মৃতি মায়ের। মায়ের বিছানার পাশে যখন যাই, কয় বিছানার পাশে যায় মায়ের কাপড়টা দেখলে ভিতরটা ফাইটা যায়। বাবার বিছানার পাশে যাই, বাবার যদি একটা কাপড় দেখি, লুঙ্গি দেখি, পরনের জামা দেখি, ভিতরটা ফাইটা যায়। বাবার কত স্মৃতিগুলা মনে পড়া যায়, মায়ের কত স্মৃতিগুলা মনে পড়া যায়। ওইভাবে স্মৃতিগুলা মনে কইরা কইরা রাতের গভীরে একদিন কান্না করবেন। জীবনে একবার, সারাদিন তো কান্না করার কথা বলি নাই, একদিন কান্না করবেন। ওই একদিনের কান্না, চোখের পানি যদি আপনি জাহান্নামী হয়ে যান, জাহান্নাম যখন ডাকতে থাকবে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে, এবার জাহান্নামে আমার বান্দাকে দেই তো দেই কেমন কইরা। আমার বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলা বান্দার যে পরিমাণে কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট আমি আল্লাহর হবে। সুতরাং জাহান্নামে জ্বলবে সেটা আমি মানতে পারি না। দেখো না কিছু আছে কিনা, দেখো না তার কিছু আছে কিনা। আল্লাহকে বলা হবে মালিক, দুনিয়া একদিন তাহাজ্জুদের সময় 2 রাকাত নফল নামাজ পড়া আপনার দরবারে 2 হাত উঠায়া 2-1 ফোঁটা চোখের পানি ফেলাইছিল। ওই চোখের পানিগুলো আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নামে ফেলা দে। জাহান্নামে ফেলতে দেরি হবে, ওই জাহান্নাম নিবা আপনাকে জান্নাতে তুইলা দিতে দেরি করবে না, জান্নাতে তুইলা দিবে।